হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আজকে ধর্মতলাতে। তো ফেসবুকে বা ইউটিউবে যে জয়মাতারা হোটেল দেখেছেন, অরুণদার জয়মাতারা হোটেল। তো ফেসবুকে বা ইউটিউবে খুব ভাইরাল উনি। তো আজকের আমি ওখানে যেতে চলেছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি ধর্মতলার ময়দান মাঠে, আপনারা দেখতে পাবেন ধর্মতলার ময়দান মাঠে। এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি এই কারণে, কারণ ওখানে গিয়ে ভিডিওটা ভালোভাবে বানানো যায় না, কারণ ওখানে এত চিৎকার। আবার ওই গলিটায়, ডেকার্স লেনের ওই গলিটাতে খুব ভিড় থাকে। তো আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন বা অন্য কোনো ভিডিওতে দেখে থাকেন, ওই গলিটা খুব ভিড় থাকে, হুটহাট করে ভিডিও বানানো যায় না। তো সেই জন্য ওখানে আওয়াজ টাওয়াজও ক্লিয়ার আসে না, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। তো অরুণদার হোটেলে আজকে আমি যেতে চলেছি। তো চেষ্টা করব অরুণদার হোটেলে গিয়ে অরুণদার সাথে কিছু কথা বলার জন্য, আর ওনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করব। ওই হোটেলটা কত বছরে, উনি কতদিন ধরে চালাচ্ছেন, এই সব কিছুই জিজ্ঞেস করব। চেষ্টা করবো একটা ছোট্ট ইন্টারভিউ টাইপের নেওয়ার জন্য। তো চলুন দেখা যাক, আর ওখানে কি কি খাবার পাওয়া যায়, কি কি মেনু, সবকিছুই দেখাবো। চলুন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি জয়মাতারা হোটেলে। সামনে দেখতে পাচ্ছেন লাল কালারে লেখা আছে জয়মাতারা হোটেল। তো এক ভাই তন্দুরের কাজ করছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো। এটা হচ্ছে অরুণদার ভেজ কাউন্টার, আর নন ভেজ কাউন্টারটা রয়েছে আমার পেছন দিকটায়। আপাতত দেখতে পাচ্ছি খুব ভিড় রয়েছে। আজকের মেনু শুনলাম ফুলকপির গন্ধরাজ, সঙ্গে রুটি, নান, চানা এইসব তো রয়েছে। তার সাথে রয়েছে আপনার খিচুড়ি, আলু ভাজা এবং পাঁপড়। আপাতত অরুণদাকে কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু খুব ভিড় রয়েছে। যখন গলিটাতে আমি ঢুকি তখনও গলির মুখ থেকে এখনও এ পর্যন্ত প্রচুর ভিড় রয়েছে। খাবার যখন বানানো হয় তখন আমি আসতে পারিনি, কারণ অরুণদা খুব সকাল সকাল খাবার বানায়। 6টা 7টা থেকে খাবার বানানো শুরু করে, তারপরে উনি দুপুরবেলা সবাইকে লাঞ্চ দিতে শুরু করে। তো প্রিপারেশন দেখাতে পারেনি। আপাতত দেখতে পাচ্ছি এনারা খাবারে খিচুড়ির মধ্যে বাটার ইউজ করে। সামনে এটা লাগতে চলেছে আপাতত খিচুড়ির একখানা প্রিপারেশন। দেখতে পাচ্ছেন কন্টেনারের মধ্যে খিচুড়ি দিল, তার উপর আলু ভাজা এবং পাঁপড়। এটা হয়েছে খিচুড়ির থালি। এনারা আমার এখানে অতিথিরা এনারা এসছেন, ও যারা দাঁড়িয়ে খাচ্ছেন, ওনাদের যদি মন জয় না করতে পারা যায় তো দোকান করে লাভটা কি? এতগুলো মানুষ খাচ্ছে, এনারা তো কেউ বোকা তো নয়, আমরা তো মানুষের মধ্যে। জয় মাতারা, জয় মাতারা, তাই নাকি? আরে দেখুন, তাহলে আমি আরেকটা কথা বলি। তাহলে আমি এনার ভিডিওতে একটু আগেতেই আমি মায়ের মন্দিরের ঠিক পেছনের দিকে কোনো এক মায়ের সেবা উনি এসেছিলেন আমার এখানে। মায়ের প্রসাদ দেখুন, এগুলো এগুলো হচ্ছে মায়ের দয়া ছাড়া কিচ্ছু না। আমি আমি বলতেই পারি প্রসাদরা আমাকে দিন। আমি উনি আরেক যে দাদা ভক্ত এসেছিলেন, মায়ের সেবা যিনি করেন, আমাকে এসে মায়ের প্রসাদটা দিলেন, এবং আমরা 8 ঘন্টা আগে দেখুন ইউটিউব চ্যানেল আছে তারাপীঠ লাইভ, ওখানে মায়ের রেগুলার দর্শন পাবেন। তারাপীঠ লাইভ, বাহ 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 বাহ। এখানে এর থেকে বড় পাওনার কি হতে পারে? তারা মায়ের প্রসাদ এনেছেন। উনি মায়ের এত ভক্ত, বলতে পারেন মা নিজেই পাঠিয়েছে। একদম, অবশ্যই অবশ্যই। মা তো নিজেই কৃপা করেন না অন্যদের কারো দ্বারা। একদম একদম। সেই আমরা জানি নৌকোর মাঝি আজকে ভদ্রলোক ডুবে যাচ্ছিলেন, তার গল্প। যেমন আরেকটা কথা, ভালো দেখো, খাওয়া হয়েছে? এই আনন্দ এর ভাইদের একটু খাওয়া দাও তো। এটা এই যে এখানে তারাপীঠ থেকে এসছে, তুমি হাতটা তোলো, তারাপীঠ থেকে এসছে, একটু খাওয়া দাও ওনাদেরকে। টাটা টাটা টাটা। খাবার ভালো, খুব ভালো। দেখুন কি, আর এটা কি বলুন তো? এটা কি মায়ের প্রসাদ? আজকেও একটু আগেও আমি পেলাম, আর এক মায়ের সেবক উনিও আজকে আমার মায়ের প্রসাদ এনে দিলেন। তাহলে আমি তো মনে করি আমি ভীষণ বড় সৌভাগ্য। আমি তো মনে করি ভক্তি পাওনা থাকে, এইগুলোই একদম 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 এগুলো পাওয়া যায়, মনে একটা প্রশস্তি, একদম দাদা একদম। এই যেমন অনেকেই আমাকে পেছন দিক থেকে, মোবাইলের পেছন দিক থেকে অনেকে কমেন্ট করেছেন, আমি খুশি। কমেন্টটা এইভাবেই আমি, আচ্ছা তুমি কি তোমার চ্যানেল আছে তোমার? ভেরি গুড। আমি খুশি এই কারণেই, কারণ আমি যেহেতু এই মায়ের এই লাল কাপড়টা পরে পুজো করি,
তো সেই দিক থেকে অনেকেই বলে যে আমি নাকি এটা কি বলে এটাকে মার্কেটিং এর জন্য। তাহলে মার্কেটিং কোনটা বুঝতে পারলে? হ্যাঁ না তো আমার তো মনে হয় না। তুমি যে 22 বছর ধরে আছো, হ্যাঁ হ্যাঁ মার্কেটিং হলে তোমার 10 বছর আগেও যে ভিড় এখন তার থেকে আরো বেড়েছে। হ্যাঁ ঠিক আছে? অবশ্যই আরো বেড়েছে, তখন অবশ্যই কি ভিড় হতো না? হ্যাঁ ভিড় অবশ্যই হতো। কেন? আমি তোমার মেন হচ্ছে খাবারের কোয়ালিটি, একদম সেইটা একদম। ধরে রেখেছো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। একদম ধর্ম এবং ভক্তিটা আমাদের ব্যক্তিগত একটু ব্যাপার, ব্যক্তিগত তোমার ব্যাপার। ব্যক্তিগত একদম একদম। ব্যাপার। তবে আমি মার্কেটিং নয়। একদম না না আমি তো বলছি না মার্কেটিং। এই যে পেছন থেকে যেনারা সময় রাত্রিবেলা জেগে মোবাইল ঘাঁটার পরে একটা সুন্দর কমেন্ট লিখে দিল যে অরুণদা তো এগুলো মার্কেটিং এর জন্য এগুলো পড়ে, যে মার্কেটিং এর আমি মার্কেটিং এর জায়গাটা কিন্তু এটা নয়। এই যে মায়ের প্রসাদটা মায়ের বাড়ি থেকে এসছে, এটা তো বলবে না মার্কেটিং। জয় মা তারা, জয় মা তারা। তাহলে এবার তুমি আমাকে বলো এটাকে তুমি কি বলবে? এটাকে কি বলবে? আমি কাউকে কি ওই দেখিয়ে কাউকে 10 টাকা দিয়ে বলেছি আর একটা ওই গাঁদা ফুল বা একটা জবার ফুল দিয়ে কি বলেছি? ভগবানের আশীর্বাদ। এটা হচ্ছে ভগবানের, এটা আমার পাওয়া, এটা আমাকে দিয়েছে, এটা আমাকে পাঠিয়েছে। তোমার পাওনা এটা আশীর্বাদ ভগবান পাঠায়। উনি যোগ্য মনে করেছেন, মা যোগ্য মনে করেছেন, তবেই তো মায়ের প্রসাদটা এই রাস্তাতে দাঁড়িয়ে আমি পেলাম। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, একদম তেমন মানুষও সমান নয়। সমান নয়। একদম। এত মন্দিরের মায়ের বাড়িতে গেলে এত ভিড় হয় মাকে দর্শন করার জন্য। ওই দেখুন তো মা আমার জন্য আমাকে প্রসাদ পাঠিয়েছে। এটা কি বলবো? এটা কি মার্কেটিং বলবো? আমি অর্ডার করেছি একটা খিচুড়ির থালি। এই কন্টেনারটার মধ্যে প্রথমে দেয় এনারা বাটার, তারপর দেয় খিচুড়ি। আপাতত দেখা যাক খিচুড়ি কি হলো, নেই নাকি? আচ্ছা ও সরি আছে। তো খিচুড়ি দিচ্ছে 1 ডাব্বু। আরে কাকা তাড়াতাড়ি দিন, খিদে পেয়েছে তাড়াতাড়ি। হ্যাঁ সরি 2 ডাব্বু। আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। তো সঙ্গে আবার কি দেয়? আলু ভাজা। ঠিক আছে ওকে। আবার সঙ্গে পাঁপড়। হ্যাঁ সম্ভবত এটা পাঁপড়। আর একটা দিল চামচ। এই হয়েছে আমার খিচুড়ি থালি, এই আপনারা দেখতে পাচ্ছেন। नहीं। দাদা আপনার ভিডিও আমি ফেসবুকে দেখেই এসেছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আমি এসেছি অনেক দূর থেকে, বারুইপুর থেকে। বারুইপুর থেকে। এরকম যারা আসছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে, তো তাদের বিষয়ে আপনি কি বলবেন? না উদ্দেশ্য বলার কি যে ভালো ধর্মতলাতে আসার পরে ডেকাসলেন কাছাকাছি, ডেকাসলেন সময় পেলে একবার এসো। অবশ্যই ভালো, মানে আমাদের ডেকাস শুধু জয়মাতারা দোকান কেন, ডেকাসলেনে প্রচুর দোকান আছে, যে কোনো দোকানে একবার খাবার খেতেই পারো। ডেকাসলেনে শুধু জয়মাতারা দোকান নেই, ডেকাসলেনে 101খানা প্রচুর দোকান আছে, যেটা ননভেজ আছে, তোমার ঘুগনি রুটি আছে, স্টু আছে, চিত্রবাবুর দোকান আছে, সুরুচি আছে, তারপরে তোমার মেট্রোপল চাউমিন দোকান আছে, প্রচুর দোকান আছে। আমরা স্ট্রিট ফুড যেমন অনেক আছি, তেমনি রেস্টুরেন্টও অনেক আছে, যেখানে ইচ্ছে খেতে পারো আমাদের ডেকাসলেনে। এখন পুরো সেলিব্রিটি লুক। আমি সেলিব্রিটি নই, আমি প্রথম বারবার বলি আমি সেলিব্রিটি নই। সেলিব্রিটি হচ্ছে জয়মা তারা, সেলিব্রিটি আমি নই। আমরা তো উপলক্ষ মাত্র, আমরা তো কটা দিনের জন্য এখানে। আপনার এই শপটা কত দিনে? আমার 22 বছর রানিং, আমার দোকান 22 বছর রানিং। এখন নতুন নতুন কিছু মেনু ভাবছেন না? আমার তো অলরেডি চলছে। আমি যেমন কদিন আগে এঁচড় খাই, এঁচড় 4-5 বার খাওয়ানো হয়ে গেছে, এঁচড় খাই দিয়েছি। ফুলকপি গন্ধরাজ এখন খাওয়াচ্ছি। তারপরে এখন এই কটা দিন পরেতেই দেখো ফুলকপি আমার এমনই একটা ফুলকপি, যেহেতু বাজারে যখন যেটা দাম বেশি থাকে তখন সেটা আমি প্রথম আগে খাওয়াই। মানে এঁচড় মার্কেটে এখন আমি পেলাম না বলে খাওয়াতে পারছি না এঁচড়। আর এই 10-12 দিন আগে আমি এঁচড় অব্দি খাই দিয়েছি, এবং 4-5 বার আমি এঁচড় খাই দিই। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি আশেপাশে। আমি এই পাড়ারই ছেলে। আমি এই পাড়ারই ছেলে, কিন্তু আমার দেশের বাড়ি মেদিনীপুর। আমার ময়নাতে আমার দেশের বাড়ি। আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি ময়না, কিন্তু আমার বর্তমান বাড়ি আমার এখানেই আমার বাড়ি। একদম ভালো থেকো সবাই, সুস্থ থেকো। জয় মা তারা, জয় মা তারা। খাওয়া দাওয়ার খেয়ে আবার রিটার্ন চলে এসেছি ধর্মতলার সেই ময়দান মাঠে। কারণ আপনারা দেখেছেন ভিডিওতে যে এত ওখানে মানে চিৎকার বা ওখানে এত লোকজন, ঠিক ক্লিয়ারলি ভিডিওটা বানানো যায় না। খাবার দাবার খেয়েছি, তো খিচুড়ি আর আলু ভাজা আর পাঁপড়, এইটা আজকের আমি খেয়েছি। আজকের ওখানে মেনু ছিল ফুলকপির কিছু একটা দরকারি ছিল, রুটি নান এরকম থাকে কিছু। ওনার দুটো কাউন্টার রয়েছে, একটা ভেজ কাউন্টার একটা নন ভেজ কাউন্টার। আমি আপাতত গেছিলাম ভেজ কাউন্টারে। তো ওখানে গিয়ে আজকের আমি ট্রাই করলাম খিচুড়ি, আলু ভাজা এবং পাঁপড়। খিচুড়িটা দিয়েছিল বাটার দিয়ে। তো ওনার সাথে আমি আলাদাভাবে কথা বললাম, বললো যে এটা আমুল বাটার আছে, ভালো, উনি ভালো কোয়ালিটি যিনি ইউজ করছেন। তো ব্যাপারটা হচ্ছে খেয়ে ভালো লাগলো। তো
আপাতত আমার তো ভালো লেগেছে, আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই আসতে পারেন। তো ধর্মতলায় ডেকার্স লেনে ঢুকেই ওনার প্রথমে ডান দিকে রয়েছে ওনার ননভেজ কাউন্টার, তারপরে একটু গিয়েই রয়েছে মা তারার ফটো লাগানো, এবং অরুণদা নিজেই থাকে ওখানে ভেজ কাউন্টার। ওই ভেজ কাউন্টার, দুটো কাউন্টারে আপনি যেখানেই ইচ্ছা সেখানে খাবার খেতে পারেন। তো আপনারাও আসতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা ফেসবুকে দেখে থাকলে লাইক করবেন এবং ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর দেখতে থাকুন শেফ সুব্রত। জয় হিন্দ।